হ্যাপি হোলি। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আজকে দোল উৎসব, রাধা কৃষ্ণের দোল উৎসব। তো এই দোল উৎসবে আমি রাধা কৃষ্ণকে অল্প আবির দেব আর সঙ্গে একটু ভোগও দেব। তো সব সময় তো দোল পূর্ণিমাতে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি এসব করে দেই। আজকে ভাবলাম যে একটু পোলাও করে দেব আর একটু পনির মশলা করে দেব। তো এইখানে আমি এই রাইস কুকারে একটু করে গোবিন্দকে পোলাও বানিয়ে দিচ্ছি। এখনো হয়নি, রেডি করছি। আর এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ঠাকুরকে ভোগ নিবেদন করে আমাদের এখানে সামনে রাধা গোবিন্দ মন্দির আছে, সেই মন্দিরেও যাব, ঠাকুরকে একটু আবির দেব। আজকে যেহেতু দোল পূর্ণিমা তো ঠাকুরকে আবির দিলে ভালোই লাগে। তো আমি এখানে আমার রাধা গোবিন্দকে নিচে বসিয়েছি, আবির দিয়েছি আর এখন ভোগ রান্নাও করছি। এখানে দেখো মিক্সিংটা নামিয়েছি, একটু মশলা করব। এদিকে পোলাওটা রেডি হচ্ছে, তারপরে পনিরটাও বানাবো। এদিকে দেখো ইন্ডাকশানটা নামিয়েছি পনির বানানোর জন্য, ইন্ডাকশানটা চলছে না, তো কি করব। তারপরে আমি কয়েকদিন আগে একটা হিটার কিনেছিলাম, এই হিটারে আমি পনির মশলাটা করছি, একটু আলুও দিয়েছি। সব সময় একই রকম খাবার তো আমাদেরও ভালো লাগে না, তাই ভাবলাম গোবিন্দকে একটু পোলাও আর পনির মশলা করে দিব। তো এইখানে পনিরটা রান্না করছি। আর এদিকে পনিরটা রান্না হয়েও গেল। তো পনিরটা রান্না হয়ে গেল, নামিয়ে ঠান্ডা করে তারপরে গোবিন্দকে ভোগ লাগিয়ে আমরা মন্দিরে যাব। আজকে তো সকাল 11:35 পূর্ণিমা চলে যাবে। আমার কিন্তু এদিকে 9:30 বাজে, এখন ভোগ রান্না হয়ে গেছে, গোবিন্দকে ভোগটা দিয়ে দিব। এই দেখো আমার রাধা গোবিন্দকে অলরেডি ভোগ দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি যে এটা আমাদের জগৎবন্ধু ঠাকুর, তো এই দেখাচ্ছি, এটা হচ্ছে গুরুদেব, আমার ছেলে বৌমার গুরুদেব, আমাদের তো কুলগুরু। তো ভোগ দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা সবাই এই দোল উৎসবে অনেক প্রচুর এনজয় করছো। আমিও এখন মন্দিরে যাব, তারপর নাতিকে এনে একটু হোলি খেলবো। তো আমার আজকে খুবই একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটি। আর তোমরা যারা নতুন আছো আমার ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তার সঙ্গে পাশের বেল আইকনটি অন রাখবে, তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো নতুন ভিডিও শেয়ার করব সেগুলো সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমরা রাধা গোবিন্দ মন্দিরে এসে গেছি। এখানে কিন্তু কীর্তন হচ্ছে। তো এখানে ঠাকুরের কাছে আবির দিয়ে একটু ধূপকাঠি লাগিয়ে দিচ্ছি। তারপরে এই মন্দিরটা আমাদের সঙ্গে তোমরা একটু দর্শন করে নাও।
মন্দিরে এখন ভোগ হচ্ছে, তাই মন্দিরের দরজাটা বন্ধ আছে মেন মন্দিরে। তো কীর্তন, বসে বসে কীর্তন শুনছি। কীর্তন শুনতে তো ভালোই লাগে। তো এখন আমরা কীর্তন শুনবো। ভোগ হবার পরে আরও একটা মন্দিরে যাব, গৌরাঙ্গ মন্দির, সেখানেও আবির দিয়ে এসেছি। এখন ভোগ হয়ে গেছে। তো ভোগ হয়ে গেছে, এখানে এসেছি। আবার তোমাদের মন্দিরটা খোলার পর তোমাদের মন্দিরটাও দেখাচ্ছি। তারপর এখান থেকে প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে যাব। নাতির সঙ্গে একটু হোলি খেলে নিয়ে এখন ঢুকে নি তো, জল ঢুকে নি তো, রং ঢুকাতে হবে তো। কি করছো সোনা? কি করছো তুমি এটা? আমাকে রং দিয়ে দিচ্ছি, ওরে বাবা রে, আমাকে সোনা রং দিয়ে দিয়েছি। আর কাকে দিবে রং? আর কাকে দিবে? আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।